নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার রান্নার পেজ এবং চ্যানেলটিতে। আজকে তোমাদের আমি ইলিশ মাছ কেটে দেখাবো, যার জন্য একটি বড় সাইজের ইলিশ নিয়ে সেটাকে আমি চামচের দ্বারা আগেই আঁশগুলো ছাড়িয়ে রেখেছি। যে কোনো মাছের আগে আঁশ ছাড়িয়ে নিয়ে তারপরে মাছটা কাটলে খুব সুবিধা হয়, কেননা মাছ কাটার পর কিন্তু আঁশ ছাড়ানো যায় না। তোমরা দেখলে আগে আমি মাথাটা কেটে নিলাম, তারপরে আমি লেজাটা কেটে নিলাম। এখন আমি পেট থেকে বার করে নেব ভিতরের অংশটা। যদি ডিমযুক্ত মাছ হয় তাহলে কিন্তু তোমরা ভিতরের অংশটা না বার করলেও চলবে। ডিম শুদ্ধই যারা মাছ কাটতে ভালোবাসো বা খেতে ভালোবাসো তারা কিন্তু ডিম শুদ্ধই মাছটাকে কাটিং করে নেবে। এখন আমি যেভাবে কাটছি সেরকম ভাবে, তাহলে কি হবে, মাছের ভিতর ডিমটা থাকবে। অনেকে আছে দুভাগে মাছ কাটে, সেক্ষেত্রে কিন্তু মাঝখান থেকে আরও একটা কাটিং করতে হবে, তাহলে কোলের মাছ একদিকে হবে এবং পিঠের মাছ একদিকে হবে। আমি এখানে এক ছাওয়া মাছ কাটছি, মানে কোলের পিঠের একই সাথে। দেখো, আমি এখানে বেশি মোটাও রাখছি না মাছের সাইজ, আবার খুব পাতলাও রাখছি না, মিডিয়াম সাইজের মাছ রাখছি। একদম খুব পাতলা করে মাছ কাটবে না, তাহলে যারা ভাজা খাবে তখন দেখবে ভাজতে গেলে আরও একটু চুপসে যায় মাছটা, সেক্ষেত্রে কিন্তু মাংসটা আর মাছের পাওয়া যাবে না। তাই মাছটা একটু মোটা রাখার চেষ্টা করবেন। এখানে লেজা থেকেও আমি এক পিস মাছ করে নিলাম, যেহেতু লেজায় খুব কাটা হয়। আমি যেভাবে লেজায় একটু পোঁচ দিচ্ছি, তোমরাও কিন্তু এরকম দিয়ে নেবে, তাহলে কি হবে, মাছের নুনটা ভালো করে ঢুকবে, মশলাটা ভালো করে ঢুকবে। এবার দেখো মাথা কাটিংটা, মাঝখানে এরকমভাবে ধরে যদি একটু ভালো করে দেখো, এরকমভাবে ফলো করলেই কিন্তু মাছ কাটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আর ফুলকোটা দেখলে তো, এই ফুলকোটা কিন্তু এখন আমি ফেলে দেব। হয়ে গেল। আর আঁশ রয়েছে কিনা একটু দেখে চেক করে নেবে। এই হচ্ছে আমার মাছ কাটি। এবার দেখে নাও ক পিস মাছ হলো। আর একটা কথা তোমাদের বলে দিই, মাছ কিন্তু ইলিশ মাছ খুব বেশি ধোবে না, ভালো করে আঁশ ছাড়িয়ে নেবে, তখন একবার ধুয়ে নিলে, আর মাছ কেটে নিয়ে সেই জলেই একবার ধুয়ে নেবে। টাটকা ইলিশ হলে কিন্তু মাছ থেকে প্রচণ্ড তেল বের হয়, যত ধোবে তত কিন্তু মাছের স্বাদ কমে যাবে আর খেতেও ভালো লাগবে না। এখন তো ইলিশেরই মরশুম চলছে, বর্ষাকাল, ভালোই ইলিশ উঠছে, কদিন পরে পদ্মার ইলিশও উঠবে, দামটা আরও বেশি কমেও যাবে। তো মধ্যবিত্ত থেকে সবাই মাছ খেতে পারবে। আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো, আশা করছি ভালো লাগলো। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো, যারা যারা মাছ কাটতে পারো না তাদের কাছে। আমি চললাম আমার টাটকা ইলিশ রান্না করতে। সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।